নমস্কার সবাইকে সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। আজকে সকালবেলা সব কাজকর্ম সেরে সকালে খাওয়া দাওয়া করে চান টান করে একদম রেডি, এবারে রান্না বান্না হবে। আর আজকে একটু অন্যরকম খাওয়া দাওয়া হবে। আর সম্পূর্ণ ইচ্ছেটা আমার অনেক দিন ধরে ইচ্ছে আছে যে এরকম একটা কিছু খাবো, কিন্তু সেটা আর কখনো হয়ে ওঠেনি। তো আজকে সেই ব্যবস্থাটা হবে, সেটা হচ্ছে খাসির চর্বি দিয়ে আলুর দম। আমার বেশ অনেক দিন ধরে ইচ্ছে হয় খাসির চর্বি দিয়ে আলুর দম কিংবা ঘুগনি এরকম কিছু একটা করে আর লুচি দিয়ে খাওয়ার। তো সেটা তো হয় না, মাঝে মধ্যে যখন মাংস আসে তখন রান্না হয়ে যায়, খাওয়া হয়ে যায়, আলাদা করে এখানে আর চর্বি কেনাও হয় না বা থাকে না, এই হচ্ছে ব্যাপার। আর এখানে যে সমস্যার কারণে চর্বিটা আলাদা করে কেনা হয় না, আমাদের এখানে তো মাংসটা মিশিয়ে বিক্রি হয়, এবারে চর্বি মাংস এক রেটে পড়ে যায়, তখন খুব গায়ে বাজে যে চর্বিটা আবার মাংস রেটে কিনবো, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আগের দিন মাংস নিয়ে এসেছিল, এবার মাংসের সঙ্গে একটু চর্বি ছিল, আমি সেটাকে বেছে বুঝে মোটামুটি একটু সাইড করে রেখেছিলাম, বাড়িতে কেউ জানে না। এখন আজকে সেটা সকালবেলা বের করে আমি বলছি এইরকম হবে, তখন সবাই একটু অবাকই হলো যে তুমি কখন এটা করেছো, বুঝতেই পারলাম না। মাংস একই ওজন আনলাম, কমে গেল কখন সেটাও ধরতে পারলাম না, এরকমটা চলছে আর কি। তো যাই হোক, এখন ঝটপট করে লুচি আর সঙ্গে থাকছে খাসির চর্বি দিয়ে আলুর দম। আমার ইচ্ছেতে রান্না হচ্ছে, কিন্তু সবাই মিলে খাওয়া দাওয়া হবে, বেশ ভালোই লাগবে। তো আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। তো সাথে থাকুন। আজকে একটু হাওয়া আছে কিন্তু রোদ গরমও আছে, তো আজকে পর্বটা একদম গাছতলা থেকে শুরু করলাম। অনেক দিন পর এখান থেকে পর্ব শুরু হলো, মাঝে মধ্যে আগে এখান থেকেই হতো, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর গাছতলার পরিবেশটা সম্পূর্ণ অন্যরকম। গরম এ বাবা, গাছতলার থেকে উঠলাম, তাই এবার রোদ কি বোঝা যাচ্ছে। এখন তো মরানি চলছে, জোয়ার সেরকম উঠছে না, নদীর চর পুরো শুকনো শুকনো একটা ব্যাপার, জল খুব কমই উঠছে। ওরে বাবা, যেন মনে হচ্ছে যুদ্ধের সাইরেন দিচ্ছে, জাহাজের সাইরেন বাজিয়ে বেরিয়ে যাচ্ছে অ্যাঙ্কার তুলে। রাস্তার কাজটা তো শেষ হয়ে গেছিল, বাকি ছিল এখানে এই যে সিঁড়ি তৈরির কাজ, সেটা এখন চলছে। আর এই যে ধাপগুলো যথেষ্ট চওড়া করে করা হচ্ছে, দুপাশে ধরার জন্য জায়গা হবে বাঁশ দিয়ে সুন্দর করে। আর প্রথমে ইট দিয়ে ধাপগুলো তৈরি করা হয়েছে, আর তারপরে মশলা দিয়ে একটু প্লাস্টার করে দেওয়া হচ্ছে। পরে ঠাম্মা সুন্দরী, এখানে তুমি এই জায়গাটা তো একদম প্রতিদিন দুপুরবেলা এই জায়গাটা হাওয়া নাগে ভালো, ওই জন্য ঠাম্মা এখানে বসে। ঠাম্মা বসে বসে এই যে কাজকর্ম দেখছেন। ঠাম্মা সুন্দরী নাম দিয়ে দিলে নাকি? হ্যাঁ, ঠাম্মা সুন্দরী। তাহলে খাসির মাংস, সরি খাসির চর্বি দিয়ে আলুর দম, একদম বড় দেখি খাসির চর্বি দিয়ে আলুর দম। ওইটা যদি ঘুগনি করতাম কত বেশি হতো না। যেহেতু আলুর দম হবে, সেই জন্য আলুটা আগে কেটে নিচ্ছি, আলুটা সেদ্ধ বসাবো। আমার ঠাম্মা ওদিকে পেঁয়াজ রসুনের দিকে বসে গেছে, আর এই যে চর্বিটাই বের করে ভিজিয়ে দিয়েছি। আলুর দমের আলুটা সেদ্ধ করে নিলে আমার কাছে বেশি ভালো লাগে, এমনি কেটেও করা যায়, কিন্তু সেদ্ধ করে নিয়ে আলুর দমটা বানালে বেশ ভালো লাগে। আর এদিকে দেখুন আমাদের গাছ থেকে কতটা বেগুন উঠেছে, কিন্তু এর আজকে কোনো কাজ নেই, আর এত বেগুন খাওয়াও এখন হচ্ছে না। মাংসের আলুর মতো বড় বড় পিস হচ্ছে। এইটা সেদ্ধ বসিয়ে তারপর ময়দাটা মাখবো। কালকে তো অনেক রাত্রি হয়ে গেছিল ঘুমাতে, গতকালের ভিডিওটা আপনারা দেখেছেন রাত্রিবেলার। তো রাত্রিবেলায় যখন কোনো ভিডিও শ্যুট হয়, ভিডিও বলে না এমনিতেই অনেক করে রাত হয়, আর সকালবেলা একটু সকাল সকালে স্নানটা করলে শরীরটা ভালো লাগে। আর প্রচণ্ড গরম পড়ছে, ওই জন্য সৌরভেরও স্কুল হচ্ছে এখন সকালে করে। ও আজকে সকালবেলা স্কুলে গেছিলো, এই কিছুক্ষণ আগে বাড়ি ফিরেছে, ও চান করেছে। আমি বললাম এসছো গরমের থেকে চান টান করে, কিছু খাচ্ছে আর ওদিকে ঘরে আছে। আলুর দম তো হচ্ছে এখন খাসির চর্বি দিয়ে।
ঠাম্মা তো খাসির মাংস খায় না, এই আলুর দম খাবে? ওটা মা আমার একদম খাবে না? মনে নেই। চর্বিতে অসুবিধা হয়, মাংস নাই খাও না। কি হবে? কি হবে তাহলে? ঠাম্মার জন্য কি করবো? ঘন করে ডাল না কি করবো? আমার ঠাম্মাকে দই দিয়ে লুচি খাও। দই দিয়ে লুচি হবে? বাহ, লক্ষ্মী ভাই। আমার তো দই স্টকে আছে, আমার এখনো চাপ নেই। যখন তখন দই দিয়ে হবে। সৌরভ এখন একটু খাচ্ছে, তাতে বলে আমার দই দাও। খাবো না করছিল, যেই বলছে একটু দই দিয়ে খাও, সঙ্গে সঙ্গে রেডি। ওটস খাচ্ছে দই দিয়ে। এইটা পড়ে গেছিল জলে, সৌরভ সেদিন কান্নাকাটি করলো। আমি যখন ফেলে দিয়েছিলাম জল, ডুবে গেল কি করে গো এটা? বাবুর এখন থেকে সকালে স্কুল, আজকে থেকে শুরু হয়েছে। গরমের ছুটি, ওর বাবা তুলে দিয়েছে। গরমের ছুটি তো ছিল 1 মাস, তারপরেও তো গরম কমেনি। এখন আজকে থেকে সকালে স্কুল শুরু হলো। কতদিন হবে বাবু? যতদিন 22 তারিখ। 22 তারিখ। এবারে বলিনি যে যতদিন গরম ততদিন। 22 তারিখের পর থেকে বৃষ্টি নামবে তো, ওয়েদার রিপোর্ট সেরকমই বলছে। কত পরিমাণ বসে আছি, গায়ে জামা গেঞ্জি যেন রাখা যাচ্ছে না, ভেতরে পুরো ভিজে। আমি না একদম, আমার মনে নেই যে আমি খাসির চর্বি দিয়ে করছি, ঠাম্মা খাবে না। আমি আরো জিজ্ঞেস করছি ওটা ভালো লুচি খেতে পারবো তো? হ্যাঁ পারবো। আমি জানছি যে খাবো, সবাই মিলে ঠিক আছে। বাবু তো খাবে না বোধহয় খাসির মাংস ও তো খায় না, ও চর্বি তো এমনি খায় না, ও খাবে না। তুমি তো খাবে না নাকি? না, আলু টালু গুলো দিয়ে খাবো। আলু তো তুমি খাও না। আলু টালু গুলো দিয়ে খাবে, চর্বি খাবে না। দরকার নেই, আমার পছন্দ। কৃষ্ণ কোথেকে আসলো? মোটামুটি গুছিয়ে নিয়েছি, এবারে উনুনটা জ্বালাবো। তো এই ঢোল কলমিগুলো সাইজ করে সব কাটা শুকিয়েও গেছে, এখন এইগুলো দিয়েই উনুনটা জ্বাল দেবো। আর কাঠ তো সব আছে, মাচা করে রাখা আছে, এখন সবগুলো ব্যবহার হচ্ছে না। বাইরে যেগুলো আছে সেইগুলো দিয়েই আগে কাঠ চালানো হচ্ছে। ওমা, বলো। কাঁঠালের দানা পোড়ানো নি? কাঁঠালের দানা পোড়াবো তো? তুমি ওইটা নিয়ে কি কাটাকাটি করে নষ্ট করছো কেন? সব একটা কাটছ। হবে একটা কাটছো, তাই কি? তুমি রেখে দাও, রেখে দাও। আগুন হোক, আগুন হোক, তারপরে আমি পুড়িয়ে দিচ্ছি। উনুনটা জ্বলে উঠেছে, এবারে আলুটা সেদ্ধ বসিয়ে দেবো। এ তো খুব জ্বলে, এবার সমানের পেছনে বসে থাকতে হবে। আর এক শেষ হয়ে যাবে আর এক দিতে হবে, না হলে নিভে যাবে। এখন ময়দাটা চেলে নেব। আগের দিন সাজ্জালিয়া বাজার থেকে বাজার করে নিয়ে এসেছিলাম, তো এইগুলো সব চেলে একটা কৌটো করে রাখবো, সেটা আর এখন হয়ে ওঠেনি। তো এখন ডাইরেক্ট এখান থেকে নিয়ে আর ময়দাটা নিয়ে নিচ্ছি। আর উনুন কিন্তু বেশ ভালোই জ্বলছে, শুকিয়ে গেছে তো। এই কাঠ খুব জ্বলে, একেবারে দ্রুত জ্বলে, আর সাথে সাথে নিভে যায়। এক থাকতে এক দিতে লাগবে। ঠাম্মা, চান করো, চান করো। ময়দাটা চেলে নিয়েছি, এবার এর মধ্যে একটু লবণ দেব, একটু কালো জিরে আর চিনি দেব, দিয়ে সব মিশিয়ে মেখে নেব। এবারে এর মধ্যে তেল দেব, সাদা তেল একটু বেশি করেই দিলাম। ঠাম্মা খাবে, একটু খাস্তে খাস্তে হবে। হ্যালো লুচিওয়ালা। কি লুচিওয়ালা? এই সরি, ঘুগনিওয়ালা, আলুর দমওয়ালা। ঘামে ঘাম ছুটে গেল পুরো। জল দিলাম ওখানে, সব দেখি যে ঠন ঠন করছে। সকালবেলা জল দিতে গেছিলে, আমি ঘরে দেখতে পাচ্ছি না, তারপরে রাস্তার উপরে গাড়ির দিকে তাকাচ্ছি। 20-25 টিন জল টেনে আসলাম, পুরো গা হাত পা পুরো একদম আগুন বেরোচ্ছে। খুব কষ্টদায়ক ব্যাপার। তুমি ফ্যানের তলায় যাও, এখন গায়ে ওনার জামা নেই, উনি সামনে আসতে পারছেন না, পেছন থেকে। পেছনেরই লোক। দেখো কেমন হয়েছে বলো। দারুণ হচ্ছে, দারুণ হচ্ছে। আমি সে জানি তুমি কালকে যেভাবে দই করেছো, তাতে করে এ তো তোমার কাছে মামুলি ব্যাপার। দইটার যা প্রশংসা শুনছি কালকের থেকে। ময়দাটা একদম মাখা কমপ্লিট, উপর থেকে একটু তেল হাত বুলিয়ে এইভাবে ঢেকে রেখে দেবো। পেঁয়াজ, টমেটো, লঙ্কা এগুলো কেটে নিচ্ছি, আদা রসুনটাও একটু বেটে নেব।
এবারে আদা রসুনটা বাটতে পারলে তরকারিটা চাপাবো। সব রেডি করে নিয়েছি। জানালার ওপাশে কে রে? না, তুমি আজকে হাওয়া খেতে গেছো গাছতলায়? সেদ্ধ আলুটা জলের থেকে তুলে নিয়ে আর একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে ছিদ্র করে নিচ্ছি। সবকিছু ভালো করে ভেতরে ঢুকবে। খুব সুন্দর ভাপা সেদ্ধ হয়েছে, একদম ভাপা ভাপা হয়েছে। বাবু মন্ডল, কি হচ্ছে? ভালো লাগছে না? না, একটা জিনিস বানাচ্ছি কাগজে, সেটার জন্য আঠা লাগবে। কাগজের জিনিস বানাচ্ছ, সেটার জন্য কি আঠা লাগবে? তলোয়ার, যে কোনো আঠা। কাগজের তলোয়ার? কি হবে ওটা? খেলা করবো। ও আচ্ছা, আমরা ওই কাগজের নৌকা বানাতাম আর কাগজের ঘুড়ি বানাতাম। ওই একটা গাছ ছিল, ছোট ছোট ওই বল মতো হতো, এরকম ওই কুলের আটির মতো। তো ওইগুলোকে আমরা বলতাম বল, বল গাছ। ওই বল গাছের আঠা নিয়ে আমরা ঘুড়ি বানাতাম। হ্যাঁ, চেপে 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 চেপে। ও আমার বলছে কি একটু ভাতের আঠা নেই, ভাতের ফ্যানের আঠা দাও, না এই আঠা দাও সেই আঠা দাও, কোনোভাবে আমার আঠা দাও। তাহলে ঘুগনি, আমার এই বারবার ঘুগনি কথাটা চলে আসছে। হবে ওটা সামনের দিনের জন্য। আচ্ছা, তাহলে আমরা আলুর দম পাচ্ছি, কড়াই একটু অপেক্ষা করলে। কড়াই বসে গেছে যখন পেয়ে যাবে। গুছিয়ে নিতে একটু সময় লাগলো। আজকে গরমটা যেন বেশ তীব্র। হ্যাঁ, প্রচন্ড গরম দিচ্ছে, আবার হাওয়াও কিন্তু আছে। কই, আমি বাইরে গেলাম, হাওয়া পড়ে গেছে। আছে মাঝে মধ্যে হচ্ছে ঝলকে ঝলকে। আলুর দম মনে হচ্ছে ফাটাফাটি হবে। এগুলো কাটা, এর যে কালার গুলো যা দেখাচ্ছে, সাদা চর্বি। তেজপাতা কি সুন্দর প্যাকেট। তেজপাতার এই প্যাকেটটা এবারে গেলাম তো দিল, বলছে ভালো তেজপাতা। ভিতরে কি থাকে মানুষ সেটা দেখে না, না, প্যাকেজিংটা খুব সুন্দর দরকার। হ্যাঁ। কড়াইতে তেল। তুমি কিন্তু আজকে বাজার থেকে একটা পাইপ নিয়ে আসবে। হ্যাঁ, পাইপ তো আনতেই হবে। এই পাইপে আরেকটু তুলে দিয়ে জাল দেবো। আবার হাওয়া দিয়েছে, হাওয়া দিয়েছে, হাওয়া দিয়েছে, হাওয়া জানালা দিয়েছে, দিয়ে হাওয়া কিন্তু বেরোচ্ছে। হাওয়া ধরে নাও। হ্যাঁ এই সত্যি কাঁঠালের দানা দেওয়া হয়নি, দেবো মানে? হ্যাঁ, কাঁঠালের দানা দিতেই পারো। আজকে কি বার? পোড়ায়? হ্যাঁ, পোড়ায়। দূর বার, কিবা তিথি কিবা বার, খনা বলে কপাল সার। তা হলেও সব জানি, সব কিছু ইয়ে করি, কিন্তু তারপরেও কোথাও একটা আমরা আটকে পড়ি। আমি আটকাই না। তোমার আটকানোর দরকারও নেই। কাঁঠাল, কাঁঠালের দানা চলে যাও উনুনের মধ্যে। এখন এই দিয়ে দেবো। একটা বাচ্চার গল্প, এই কাঁঠাল নিয়ে। কাঁঠাল খাওয়ার জন্য খুব বায়না করেছে। আচ্ছা। তো ওর বাবা কাঁঠাল নিয়ে এসছে। এবারে কাঁঠাল ভেঙে ওই কাঁঠালের কোয়া দিয়েছে। বলছি এটা তো কাঁঠালের কোয়া। তারপরে ওই কোয়ার ভেতর থেকে দানা বেরোলো, বলছি এটা তো কাঁঠালের দানা। তারপরে কাঁঠালের ওই সাইডে বলছে এটা ইঁচড়, নাম জিজ্ঞাসা করছে, বলছে। এবারে ছেলেটা বলে যে কাঁঠাল কই, এ তো কাঁঠালের দানা, এটা কাঁঠালের কোয়া। বলছে আমি কাঁঠাল, আমার কাঁঠাল এনে দাও। এখন তাকে আর মোটেই বোঝানো যাচ্ছে না। তো এগুলো হচ্ছে সত্যিকারের গল্প না? এটা সত্যিকারের গল্প এবং আমাদের এই সাতজেলিয়া দ্বীপেরই গল্প। আচ্ছা, ওই 4 নম্বর পিসিদের বাড়ির পাশের গল্প। কিন্তু এটা ফেমাস হয়েছে, বলো, চারিদিকে ছড়িয়েছে। এই গল্পটা সবাই ব্যবহার করে, মানে অন্য কিছু বোঝাতে। না, বাস্তবে এই ধরনের ঘটনা বাচ্চাদের ঘটে। আমার সৌরভে বিরিয়ানি করে দেওয়ার পরে সে প্রথম দিকে বলতো না বিরিয়ানি। হ্যাঁ, সৌরভ বিরিয়ানি, বুঝি এ তো ভাত, এ তো মাংস, এটা ডিম, এটা আলু, বিরিয়ানি কই। আলুগুলো একটু ছিদ্র ছিদ্র করে নিয়েছি, এগুলো তেলের মধ্যে দিলাম, ভেজে নেব। লবণ দেবো স্বাদ মতো, আর একটু হলুদ দেবো। কোনোটাই যেন বিস্বাদ মতো না হয়। না না, এই দেবো, ভালো করে এটা ভেজে নেব। সুন্দরবন কুকিং এ প্রথমবার খাসির চর্বি দিয়ে আলুর দম। একদম কবে থেকে আসা? এটা পিয়ালি থেকেই ভাবা হয়েছিল
কিন্তু পিয়ারিটা ভাবনাটা যখন ভাবা হয়েছিল তখন খাসির চর্বির ধার পর্যন্ত যাওয়ার মতন অপশনও ছিল না। খুব কম। খুব কম। এমনও হয়েছে এক প্যাকেট পনিরের দাম জিজ্ঞাসা করতে গেছে কত দাম, 70 টাকাই। ওই বাজেটটা করা যাবে না, অতএব ওই রেসিপি হবে না। ওর থেকে এইটা কমে হচ্ছে, দেখি এইটা নিয়ে নি, কতবার পনির কেনা হয়নি। সময় অনেক কিছু শেখায়, অনেক কিছু দেয়, আবার অনেক কিছু নেয়ও। সবকিছু মানিয়ে নিয়ে চলতে হবে আর সবকিছুকে মনে রাখতে হবে, কিন্তু ভুললে হবে না। ভালো মন্দ সবকিছুকে মনে রাখতে হবে, কিন্তু যেটা ভালো সেটাকে সঙ্গে নিয়ে চলতে হবে। একদম। আলু ভাজতে ভাজতে আলুটা নামিয়ে রেখে উনুনের যে আগুনগুলো ছিল সব বাইরে বের করেছি, তার কারণ এই কাঁঠালের দানা দেওয়া এটা বেশি করে পুড়ে যাচ্ছিল ওর মধ্যে, আগুনের মধ্যে থাকলে। তো এই বাইরে বের করে রেখেছি, একটু করে আর বাকি আছে, হয়ে গেলেই ওদেরকে দেবো। আলুটা ভালো করে ভেজে নিয়েছি, এখন উঠিয়ে নেব। কড়াই তেল দিলাম, এবারে এর মধ্যে একে একে সব মশলাগুলো দেব। গোটা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা। এবারে এর মধ্যে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ভেজেছি, এবারে আদা রসুন বাটা, টমেটো আর কাঁচা লঙ্কা, লবণ, আলুতে লবণ দিয়েছি সেই বুঝে লবণ, হলুদ আর একটু চিনি দেবো, সামান্য একটু জল। এর মধ্যে এবারে জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দেবো, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা দিয়েছি একটু কালার আসবে। এবারে খাসির চর্বিটা দেবো, মশলার সঙ্গে একটু নেড়ে চেড়ে ভেজে দেবো। হয়ে গেছে, কিন্তু যে পোড়া বেশ ভালো লাগে। বাবার ডাক, ও বাবা আসো, কাঁঠালের দানা ওরা আমার মা দাও দিলে একটা। গরম গরম সাইডে নিয়ে আরো আছে, আমি দেখছিলাম তরকারিতে দিকে। ঠিক আছে, একেবারে বের করো, একেবারে ভেঙে নাও। চর্বিটা দিয়ে একটু ভেজে নিয়েছি, এবারে এর মধ্যে ভাজা আলুটা দেবো। চর্বির সঙ্গে মশলার সঙ্গে আলুটা আরেকটু নেড়ে চেড়ে ভেজে দেবো। প্রচন্ড রোদ আর গরম, বাপরে বাপ, উনুনের পাশে আর বসা যাচ্ছে না। কোনো রকমে এটা করে নিয়ে আমি লুচিটা বেলবো একদম ফাঁকা জায়গায় গিয়ে। এটা হয়ে গেছে কষানো, ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি, এবারে জল দেবো। ভাই এই জলটা খেলাম তা মনে হলো যেন গরম করেছি, গরম জল। শোনা ওদিকে কি বানাচ্ছে, আমার দিকে ঘুরে বানাও দেখি। ওইখানটা অসমান হয়ে ও মন দেখে দেখে বানাচ্ছে, কি যে বানাচ্ছে ভগবান জানে। সেই তখন থেকে আটা দাও, এই দাও, সেই দাও করছে। কি চাইছো কি বানাতে? একটা পাখি বানাচ্ছি। আচ্ছা, বানানোর পরে দেখাবে। এইবারে দেখি আলুর দমটা কি হলো। চর্বিগুলো বেশ উপরে ভাসছে। এবারে এর মধ্যে গরম মশলা গুঁড়ো দেবো। ব্যাস কমপ্লিট হয়ে গেল। এবারে লুচিটা ভাজবো, ভাজলেই হয়ে যাবে। এবারে লুচিটা ভাজবো। দারুণ হয়ে গেছে একদম, অনেকক্ষণ বেশ মাখিয়ে রাখা তো বেশ সফট হয়েছে। সঙ্গে সঙ্গে করলে ততটা ভালো হয় না, দারুণ হয়েছে। এবার লেচি কেটে নিয়ে ঝপঝপ বেলবো। আর এটা বেলতে বেলতে উনুনও নিভে যাবে, গ্যাসে ভেজে নেব। কালো জিরে দিই না খুব একটা, কিন্তু আজকে দিলাম। থালার মধ্যে একটু তেল লাগিয়ে এটা এখন রেখে দেবো, এক এক করে একটু বেলে নিই। এবারে লুচিগুলো ভেজে নিচ্ছি। সবগুলো কিন্তু এখনো বেলে পারিনি, কিছুটা এই বেলে নিয়েছি, নিয়ে করছি, ভেজে নিচ্ছি। একসঙ্গে সব বেললে তো আবার এঁটে যাবে।
লুচি টেনে তুলে নিতে গিয়ে এইখানে টান খেয়ে লম্বা হয়ে গেছে। দেখেছো বাবু কিরম দেখাচ্ছে এটা? বাবু খাবে? আমি পরিবেশনটা করি। করে সৌরভের দাও, আচ্ছা, কম আছে মানে ইয়ে বেশি বেশি দিয়েছি ওধারে দাও। একদম। দাদারা কাজ ছেড়ে চলে যাচ্ছিল, আমি বললাম খেয়ে যাও দুটো, হয়ে গেছে বলে সম্ভব হলো টাইম মতো। তো এরপর ভাত খেতে হবে? না ভাত আমি রান্না করেছি, আমি দেখিয়েছি। আচ্ছা, ভাত খাবে কেন? লুচিও আছে, এখনো এক গামলি আছে, তুমি কি মনে করছো? আলুর দমটাও ভালো হয়েছে, লুচিটাও খাস্তা। এবার একদিন করবো ঘুগনি। একদম দারুণ হয়েছে। তো আলু ভেঙে নিচ্ছি। সৌরভ ঠিক আছে? খুব কম কথা বলে। হ্যাঁ, খুব কম কথা বলে। ওর বাবা এটা বলে কি বোঝাতে চাইলো? তবে যাই বলো দাদা, এ কদিন ধরে তো দেখছো অনেকটা একটু শান্ত না, একটু জলে পড়লে উঠতে চায় না, এটা ঠিক আছে। আসলে খাসি না, অথচ খাসির মাংসের একটা ফ্লেভার। গন্ধ গন্ধ ব্যাপার। আরো এক গামলি আছে, তোমরা কোনো তো- সমস্যা নেই। আর দুদিন পরে চলে যাচ্ছ। হ্যাঁ, ভালো করে দেখা। না না আছে তো। পাড়া পুরো ফাঁকা হয়ে গেল। বাজারে গেছি, এই ডেটে একদম থাকবে, বাজারে কেউ থাকবে না। বাজারে গেছি, একটা লোক পুরুষ নেই, মানুষ নেই। সব অন্ধে। পুরুষ মানুষ 60% বা তারও বেশি বেরিয়ে যাচ্ছে। পুরুষ মানুষের সঙ্গে কিন্তু অনেক মহিলারাও যাচ্ছে। প্রচুর মহিলা দেয়। তারা ভাবো কি পরিমাণে পরিশ্রম করতে পারে। আমাদের এই পশ্চিমবাংলাতে যত লোক যায়, যদি আমরা এক জায়গায় হই, ওদের তেলেগুড়া তত লোক নেই। যদি আমরা এক জায়গায় হয়ে থাকি, হ্যাঁ, ওর রাজ্যের জনসংখ্যা তো আমাদের থেকে কম। অনেক কম। দাও। ওদের একটা গ্রামের মানুষ হয় জোর বাস করে 5,000 মানুষ। বাবু কি এর বেশি করবো? মানুষ নেই। বিরাট এরিয়া, বিরাট এরিয়া জুড়ে। আর আমাদের একটা পাড়াতে কতটা? আচ্ছা তুমি যা খাচ্ছ খাও, বেশি বেশি খাও। হুম। ওরা খুব, এই জন্য তো ওদের পয়সাটা বেশি। অনেক খোঁজার পরে এই যে চর্বির টুকরো একটা পেলাম। এখন এটা এই তুমি মোটা হয়ে যাবে, আর খেও না। না, ওই জন্য তো কম দিয়েছি। অনেক খোঁজার পরে ওটা এখন আমি দেখতে পাচ্ছি। আছে আছে আমি তলার একদম দিকে। ছোট ছোট করে কুচি করেছি, পাওয়া যাবে, অসুবিধা নেই। আর ওই তো মাংস নিয়ে এসছো, তার থেকে আমি রেখেছি, তোমার ধরার ক্ষমতা নেই। এই মাংসের থেকে কেটে কেটে। হুম। মাংস থেকে কেটে কিছুটা আলাদা রয়েছে। এইবার মাথায় কাজ করছে যে এরকম কিছু একটা খেতে হবে, আলাদা করে তো হয় না। হ্যাঁ। এবার রেখেছি, ওর মনে নেই, মানে ও বুঝতেই পারিনি। তুমি অনেক কিছু অনেক ভাবে রাখো, আমি পরে আবার জানতে পারি যখন, তখন কাজে আসে। পিয়ালি থাকতে ও দেখতাম ভান্ডার করে টাকা রাখতো, সেই টাকা আবার পরবর্তীতে কোনো একটা কাজের সময় বের করে দিত। অথচ আমি জানি না আমার পকেট থেকে টাকা চলে যাচ্ছে। প্রত্যেকদিন কিন্তু পকেট থেকে 10 টাকা 20 টাকা যদি সরানো হয়, বোঝার ক্ষমতা নেই যে আমার কমেছে। ঠিক আছে দিদি? এই তো করি। এটা কালকে করেছি। এটা ভালো টাইট। ফ্রিজ দেয় না? ফ্রিজের আগেও টাইট। জমে যাওয়ার পরে তারপর ফ্রিজে দাও। তো একবার 8 কেজি 9 কেজি মতো বই করেছিল বাড়িতে, 100 লোক দুধ এনে? খাওয়ানোর।
দুধ বাইরে থেকে আনতে হয়? গুঁড়ো দুধে কেউ এটা তো কালকে প্রায় কেজি 2-3 মতো হয়েছে। পাউডার দুধে। কিন্তু আলাদা ডাল পাউডার করে দুধে রেখে এত ভালো দই হয়? হ্যাঁ লুচিটা আজকে এত ভালো হয়েছে যে আমি ভাত খাওয়ালো লুচি বোধহয় পরে আরো 4টে খেলাম। ও ভাত খায় বলো লুচি খায় না, ওই জন্য আমি এখনই ভাত রেঁধে রেখেছি যদি লাগে। তাই দিয়েছি ভাত রাতে খেয়ে দিয়ে আনতেছে। তাই ওই জন্য রেঁধেছি আমার খোঁজে, ভাতের খোঁজে। এই লুচিটা বেশি করে ময়াম দিয়েছি, তার কারণ ঠাম্মা খেতে পারবে না, ওই জন্য ঠাম্মা ওদিকে ডাল দিয়ে খাচ্ছে। তো যাই হোক, সবাই মিলে খাওয়া দাওয়া করলো, আর আজকে পর্বটা এখানে শেষ করব। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।